আমি চাইছিলাম যে তুমি একা একা গাও, গাইলে ভালো লাগতো না? আমার সঙ্গে গাইতে হবে, আমার সঙ্গে গাইবে। তা আমি তোমার সঙ্গে কি করে গাইবো? তুমি মেয়ে, আমি ছেলে। হ্যাঁ, কি গজল, কি গজল? হৃদয়ের পাতায়, এটা? আচ্ছা, আমি কিন্তু জানি না গজল। তুমি গাইবে, আমি একটু একটু ধরবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ছোট্ট একটা বোন, সে গজল গাইবে, ওর খুবই ইচ্ছা। যখন আমি ঘরে ছিলাম তখনই বললো যে দাদা আমি একটা গজল বলবো আপনার সঙ্গে। তো আলহামদুলিল্লাহ, দেখি বাচ্চারা সুন্দর গাইবে, আশা করা যায়। তো আমি চেষ্টা করবো ওর সঙ্গে একটু সাথ দেওয়ার জন্য। চলো শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম। নাতে হাম একটা কাজ করি, আমি গজলটাকে ধরি, তাহলে স্কেলটা ঠিকঠাক থাকবে, তারপর তুমি ধরবে, ঠিক আছে? চলো। হৃদয়ের পাতায় তোমার ছবি, তুমি ছাড়া মিথ্যা যে সবে। হৃদয়ের পাতায় তোমার ছবি, তুমি ছাড়া, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে দেখেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে দেখেছি ফুলের মালা। হৃদয়ের পাতায় তোমার ছবি, তুমি ছাড়া বৃথা যে সবে। হৃদয়ের পাতায় তোমার ছবি, তুমি ছাড়া বৃথা যে সবে। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমার প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমার প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। দো জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান। দো জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান। দো জাহানের বাদশা তুমি, গাই তোমারি গান। তোমার প্রেমে সৃজন হলো এ জমিন ও আসমান। ও গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারেও চাই তোমায় শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। হৃদয়ের পাতায় তোমার ছবি, তুমি ছাড়া বৃথা যে সবে। হৃদয়ের পাতায় তোমার ছবি, তুমি ছাড়া বৃথা যে সবে। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কৌশলওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। আন্নি মনে নেই, হয়ে গেল তাহলে ঠিক আছে। আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ও সুন্দর গায়, দারুণ গায়। আমার স্টুডিও থেকে রেকর্ডিং করে, খুব ভালো গায় মাশাআল্লাহ। তো তার কণ্ঠে আপনারা গজল শুনবেন আলহামদুলিল্লাহ। তবে এখানে যে রিকোয়েস্টগুলো আছে তার মধ্যে কয়েকটা রিকোয়েস্ট আমি গাইব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আর কয়েকটা নতুন কালাম আছে, সেগুলো আপনাদের শোনাবো। তবে শেষ গজল থাকবে এই বছরের মূল গজল, সেটা হলো, এখানে আমার অনেক মা বোনেরা আছেন, আমি আপনাদের কাছে একটা মূল গজল তুলে ধরবো। সেটা হলো 10টা যদি বিয়ে হয় 9টা কেন ডিভোর্স? 10টা যদি বিয়ে হয়
9টা কেন ডিভোর্স, প্রত্যেকটা সংসারে সংসারে কেন অশান্তি, চুল ছেঁড়াছিড়ি স্বামীর সঙ্গে কেন হয়, আজকের গজলের মাধ্যমে পরিবেশন করবো ইনশাআল্লাহ। আশা করা যায় আজকে আমার এই গজল থেকে সংসারে যদি আপনারা এই গজলকে মেনে নেন, আমি আমার কথা বলবো না, কোরআন হাদিস থেকে বায়ানের সঙ্গে আপনাদের সম্মুখে পরিবেশন করব। যদি আমার কথাটা মেনে নেন ইনশাআল্লাহ সংসারে সুখ আসবে, শান্তি আসবে, যদি সেইভাবে আপনারা হাদিস মোতাবেক চলাফেরা করেন। আলহামদুলিল্লাহ, গজলের মাধ্যমে শোনাবো কেন এত বেশি ডিভোর্স হচ্ছে, কেন আজকের এত সংসার অশান্তি হচ্ছে, সে গজল শোনার অপেক্ষা করুন। ভাইজানের গজল এক্ষুনি শোনাবো? হ্যাঁ, ভাইজানের গজল এক্ষুনি শোনাতে বলছে। আচ্ছা চলো, দাও সাউন্ড দাও। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। করেছে সন্তান তাদের উঁচু করেছে স্বয়ং আল্লাহ তাআলা। ভাইজান হুজুর জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ভাইজান হুজুর জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা জিন্দাবাদ, আব্বাস ভাই জানে জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা আগালে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। লিখছে শুনুন। একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, ভারী বোঝা মাথা চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও,
কোথায় যাচ্ছ বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে বাবা বলিস না, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে আছে বাবা। হে বাবা কি বলবো, মনে একটু দয়া নেই, একটু মায়া নেই, শুধু মানুষকে ধরে ধরে মারে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। ওর জামানায় থাকবো না, দেশ ছেড়ে আমি চলে যাচ্ছি। হায় হায়, বুড়িমা কষ্ট করে ওই ভারী গাঁঠুরি মাথায় নিয়ে, চামড়া গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে, এক পা করে হাঁটে আর আমার নবীকে গালাগাল করে। কবি লিখছে দেখেন, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানুয়ে পড়ে। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ে জানুয়ে পড়ে। পারে পারে কালাই করে, পারে পারে কালাই করে, বুড়ি মা কষ্টের জ্বালায় কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। পারি বোঝা মাথা চলো কোথায়, চলো কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বাবা? বলে বুড়িমা তোমার গাঁঠুরির নিচে নামাও। কেন? বলে বুড়িমা তোমার চেহারা দেখে আমার বুক ফেটে যাচ্ছে বুড়িমা, আমার কষ্টে বুকটা ফেটে যায়। ও বুড়িমা তোমাকে যেতে হবে না, তুমি তোমার ভারী গাঁঠুরি নিচে নামাও, তুমি তোমার ভারী গাঁঠুরি আমার মাথায় দাও বুড়িমা, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, আমি বৃদ্ধা মানুষ বাবা, আমার জীবদ্দশায় তোর মতন ভালো ছেলে দেখিনি। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি না? হ্যাঁ, তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো। লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা তোমার এই গাঁঠুরি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিল, লোকটা বুড়িমার হাত ধরলো, চলো বুড়িমা তুমি চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কবি লিখছে, কেঁদে বুড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কেঁদে বুড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নিরবায়। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। পারি বোঝা মাথা চলো কোথায়, চলো কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। কেটে বুড়ে মদিনায় চলে গাঠুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁঠুরি নামাও, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁঠুরিটা নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা এবার তাহলে তুমি যাও, আমি বাড়ি যাই। বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় নিয়ে আমাকে বাবা গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি। এই খোকা, তা তুই তুই কে বাবা? তোর নাম কি? তোর পরিচয় কি? একটুখানি বল না বাবা, তুই কে? তোর মনে এত দয়া মায়া কি করে হয়? লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সে বলতে পারে না। বুড়িমা নাছরবান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না, একবার বলো না বাবা তুমি কার বেটা, তোমার বাড়ি কোথায়, কি নাম তোমার, তোমার মনে এত দয়া মায়া কেন, একটু বলো না বাবা। ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বল না বাবা, কে তুই, তোর নাম কি?
তাহলে শোনো আমি কে কে সেই লোকটা, কবি লিখছে দেখেন। পৌঁছে গেল যখন বনে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বনে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয় কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কথায়, চলো মা কথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঘেটায়। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি সেই ব্যক্তি, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। হায় হায় সুবহানাল্লাহ, আমার নবীর আদর্শ কাকে বলে দেখেন। বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তুমি কে, তোমার মনে তো দয়া মায়া। ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি তো সেই ব্যক্তি, তুমি তখন আমারই গালাগাল করছিলে। আচ্ছা আমার নবী পাগল না বুড়ি পাগল? হ্যাঁ, বুড়ি তখন আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয়, বুড়ি ওখানে হার্টফেল করে মরে যাবে না? হ্যাঁ, যাকে গালাগাল করলো সেই মানুষটাই বুড়িমার ভারী বোঝা মাথায় নিয়ে বুড়িমাকে পৌঁছে দেয়। তখন জিজ্ঞেস করলো বুড়িমা যে খোকা তোমার মনে এত দয়া মায়া তুমি কে? বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি তো সেই ব্যক্তি। আচ্ছা এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে? এই কিছুদিন আগের কথা, বছর দুয়েক হবে, আমার ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে তারা জানে, কোথাও কিছু না একটা বুড়ি নিজের মতন যাচ্ছে রাস্তাতে, পেছন দেওয়ার ছেলে বলে 63, মনে আছে? বড় ভালোভাবে বুড়িটা যাচ্ছে, যেতে দে বাবা, পেছন দিয়ে একজন খোঁচা মারে 63, আর বুড়িমা পিছন করে এরকম গালাগালি দেয়। আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়িমা মনে মনে করছে দূর হ তোর গ্রামে আমি আর থাকবো না। কারণ বুড়িমা যা যেখানে আসবাবপত্র ছিল, বুড়িমা একটা গাঁঠুরি করে একটা পোটলাই করে নিয়ে গজগজ করতে করতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এখন যে 63 করে রাগাতো, ও মনে করছে বুড়ি তো আমার জীবনে ভালো করে দেখিনি, চোখে দেখতে পায় না। তা বুড়িমা চলে যাচ্ছে, ওর ব্যাগটা বয়ে দিয়ে আসে। বুড়িমার কাছে গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, তোমাকে একটু বয়ে দিয়ে আসছি দাও। এখন বুড়িমার ব্যাগটা নিয়ে যাচ্ছে, এক পা করে হাঁটে, বুড়ি ওরে গালাগাল করে। বুড়ি তো জানে না এই সেই বেটা। এখন বুড়িমা নিজের মতন করে গালাগাল দিতে দিতে যায়। তা আমার নবী পাক যেমন বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পৌঁছে দিল, এই 63 ছেলে কি সেই বুড়ির ওরকম করে পৌঁছে দেবে বলে মনে হয়? হ্যাঁ, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে না? হ্যাঁ, থোবড়া গুঁড়ো করে দেবো একদম। আমি তোমার হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না, একদম থোবড়া বাস্ট করে দেবো একদম, নাকি? এটা আমার নবী পাকের আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করলো। বুড়িমা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পৌঁছে দিল, এবং যখন জিজ্ঞেস করলো বুড়িমা খোকা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা রাসূলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শেষ কথায় কবি লিখছে দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই আদম ইমরান, বলে তাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কথায়, চলো মা কথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না ঘেটায়। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। কেটে বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা।
সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি? প্রশ্ন করি, মুজাফফর ভাই কই? হ্যাঁ ওখানেই দাঁড়াবে, হট করে দেবে না কিন্তু কাউকে, আগে যারা হাত তুলবে আমি বলবো তারপর দেবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন বাচ্চাদের, রেডি থাকো, চলো শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে আল্লাহ কি প্রশ্ন করবে তার ঠিক নেই। কইছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটর সাইকেলে বোম বোম ওর বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আরে কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায় নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো, কজন? মুজাফফর ভাই সবচেয়ে ছোট মতো যে আছে তাকে দাও, এটা বাচ্চাদের প্রশ্ন যেহেতু। সবচেয়ে ছোট্ট মতো কে আছে? ওই মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার যারা পড়ে তারা বাদ দিয়ে। ওটা মাদ্রাসার না, ও একটা পেয়েছে তো, ওটা একটা মনে হয় বই নিয়ে গেছে। হ্যাঁ ছোট মতো ওই একটা ছোট, ও মনে করলে লজেন্স দেবে ওই জন্য হাত তুলেছে। ও বলতে পারবে? তুই বলতে পারবি? পারবে না, মনে হচ্ছে পারবে না। আর কে কে হাত তুলে রাখো, নলে বুঝতে পারবে কি ওরা, কারা বলবে হাত তোলো। মাশাআল্লাহ, দেখো কাকে দেবে, দাও তুমি দাও, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, রায়হান নাও, সময় নষ্ট করো না। সাকিব সাকিব ওঠো ওঠো ওঠো, এই ও তো মাদ্রাসায় পড়ে। হ্যাঁ মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়িস না বাবা, সত্যি কই মাথা হাত দিয়ে বল, এই মাথা হাত দিয়ে বল। বাপ রে বাপ, কি লজ্জা রে ভাই। তোমার নাম কি? সাকিব আলী, কোথায় বাড়ি? কৃষ্ণমাটি, কৃষ্ণমাটি। বলে নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কা শহরে। ও জানে সব, ও মাদ্রাসায় পড়েছে। আল্লাহর কি রে, আমি বুঝতে পেরেছি ওকে দেখি, ও মাদ্রাসায় পড়েছে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? চলো সময় নষ্ট করলে আপনি, পরের জনকে দাও, হবে না। 63 বছর। ও বলে দিয়েছে তাই, পরের জনকে দাও, পরের জনকে দাও। মুজাফফর ভাই, আরে কারে পাঠিয়েছি ভাই, তোমাকে বলছি তাড়াতাড়ি করো। হ্যালো, বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। নবী পাকের আব্বা মায়ের নাম? নবীর আব্বা মায়ের নাম আব্দুল্লাহ এবং আমিনা। হ্যাঁ, যেন রাজমিস্ত্রির কাজ করে তো আব্দুল্লাহ, হ্যাঁ নাকি? ভালো করে বলতে হয়। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তুই এর আগে বই নিয়েছিস?
নিশ্চিত তো, শিওর তো? অনেক অনেক ধন্যবাদ। এসো, উপহারটা নিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই গজলটা আমি এই কারণেই করি, গজল শুনে আর কত মানুষ পরিবর্তন হবে, তবে কিছু প্রশ্ন করলে মানুষের জেহেনে প্রশ্নগুলো থেকে যাবে, তারা কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। অনেক অনেক ধন্যবাদ এখানকার প্রত্যেকটা বাচ্চাকে। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এইদিকে যারা আছেন, যারা যেখানে আছেন সেখান থেকে হাত তুলবেন, মাইক চলে যাবে, মাইকে একটু উত্তর দেবেন। আমার বড় বড় ভাইদের জন্য প্রশ্ন, কবি লিখছে, শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম নিল জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি, যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। ইসলামের মোট ফরজ 5টা, মানে মোট মূল ফরজ 5টা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। আরো যে 3টে ফরজ আছে সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে একটু ওয়েট, আগে দেখি আমার সাধারণ ভাইরা, বাবুরা পারে কিনা। একদম সহজ প্রশ্ন, কিন্তু একটু ভাবলে হয়ে যাবে ইনশাল্লাহ। নামাজ আর রোজা ছাড়া আরো 3টে ফরজ কি কি? কার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে, কোন পাথরে চুমা দিলে জীবনের সব গোনা ঝরে যায়? কেউ আছেন বলে দেবেন? কেউ নেই? এই একজনই রয়েছে, কিন্তু মাদ্রাসায় পড়ে, ভাই তো এমনিই জানে। তবে এগুলো আমি চেয়েছিলাম যে যদি সাধারণ মানুষ বলতো আরো বেশি ভালো লাগতো, তারা বুঝতে পারতাম যে তারা শিক্ষা অর্জন করেছে। এই এত জলসা হচ্ছে, এত গজল হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা করে বক্তাদের আনা হয়, শিল্পীদের আনা হয়, কি লাভ তাতে? ওই নামাজি যা ওই দু কাতার থেকে তো আর বেশি বাড়ে না, তাহলে লাভ কি হয়? কোনো লাভ হবে না। এগুলোতে শিখতে হবে, ইসলামকে জানতে হবে। দাও মুজাফর ভাই, ভাইকে দাও দেখি। আমার ভাই উত্তরটা দিয়ে দিক, আপনারা সবাই শুনে নেবেন, এগুলো আমাদের জানা দরকার, যারা জানে না কিসের মুসলমান। ভাইয়ের নাম? আশিক আলী। এখানে বাড়ি? জি। জি। আর নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, যাকাত আর কলিমা। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে কার জন্ম? হবে না? একটু সহজ করে দেবো কি? সহজ করব। রাসূলের 4জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী, 4জনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফে। হযরত আবু বকর। রং অ্যানসার। হয়নি? এখান থেকে বলবে বলছিল, ভাই তুমি একটু বলে দাও, জোরে বলো, বলো। যে হয়নি, কেউ বলে দেবে ওইখান থেকে? ভাই বল, কোচি আমার ছোট ভাই। হযরতে আলী, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে আমার ছোট্ট ভাই, সুন্দর উত্তর দিয়েছে। তারপরের প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হযরত আসওয়াদ। হযরতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ। অনেক অনেক ধন্যবাদ। তবে দুজন মিলে উত্তর দিয়েছো, তুমি দুটো, ও একটা। ওকে এর থেকে মাঝখান থেকে ছিঁড়ে একটু দিয়ে দেবে, ওকে ফাঁক দিয়ে দেবে। অনেক অনেক ধন্যবাদ জানাই। এসো চলেন, শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে কৃষ্ণমাটির মায়েরা বোনেরা তো খুব ভালো, এটা আমি জানি, যেহেতু ছোট্ট থেকে আমি আপনাদের কৃষ্ণমাটিতে আসি, অনেক আগে থেকে। কত বছর হবে তখন, কত বছর হবে আমি যখন আসি ছোট্টবেলা একদম,
না না 2014 13 কি 14 এরকম হবে, তখন থেকে আমি আসছি আলহামদুলিল্লাহ। তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো। আমার এই যে ভাইগুলো আমাকে ইনভাইট করতে গেছিল, দাওয়াত করতে গেছিল, ওরা কি বলছে, ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা তুললি নাকি আর ছাড়ে না, বলে শুধু স্বামীর পা দিয়ে পানি খায়। মাশাআল্লাহ, এখানকার মা বোনেরা খুব ভালো। আমার মা বোনেদের জন্য প্রশ্ন, যারা অ্যান্সার দিতে পারবেন হাত উঁচু করবেন, মাইকে উত্তর দেবেন। দেখি শুনবেন কি প্রশ্ন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। ভাইজান তিনটে নাম উঠেছে, তিনটে হাত উঠেছে, তিনটে হাত উঠেছে, তাহলে তোমার পছন্দ মতো দাও, কাকে দিলে হবে। চারটে বড়দের কিন্তু, এটা মা বোনদের জন্য প্রশ্ন, বাচ্চাদের নয় কিন্তু। হ্যাঁ, যারা বড় আছে তাদের দেবে। যাক, দাও 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 দাও। তাহলে এখান থেকে শুরু করি। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী পাকের স্ত্রী ছিলেন 12 জনা আর কন্যা সন্তান ছিল 4 জনা আর 3 জনা। আস্তে 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 বাবা, এত হড়বড় করার কোনো কারণ নেই। প্রথম উত্তরটাই ভুল, প্রথম উত্তরই ভুল, আর পরে যাওয়ার প্রয়োজন নেই। আরো একবার সুযোগ আমি দিই, 12 জন যেটা বলেছেন সেটা হয়নি, সেটা রং অ্যান্সার, একটু সঠিক করে বলতে হবে। 4 জন কন্যা ছিল ঠিক আছে, কিন্তু 12 জন স্ত্রী নয়, একটু সহি করে বলতে হবে। ডিসকলি হ্যাঁ বলে দিয়েছে, 11 বলেছে কখন? আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি বলেছেন 11 জন স্ত্রী ছিলেন এবং 4 জন কন্যা ছিলেন। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মাইকে হয় না কেন? না না, কাটে না, ও মুজাফফর ভাই বেকার লোক পুরো একদম। হ্যালো চেক, হ্যালো, হ্যাঁ এবার দাও, হ্যালো চেক, লাও হেলেছে দাও। হ্যাঁ হ্যালো, কি বলছে ওনার কাছে শুনে বলো না, কি বলছে শুনে বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, না হয়নি হয়নি হয়নি, আয়েশা নয়। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি পরেজন 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 পরেজন, আর নয় পরেজন। অনেকক্ষণ হাত দিয়ে মুঠি আচ্ছা করে রেখেছে। ঠিক আছে, কোন স্ত্রীকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন? তুমি মাইকে বলো না, ওনার কাছে শুনে তুমি বলো না মাইকে। খাদিজাতুল কুবরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কার নাম বললো? খাদিজাতুল কুবরা। হ্যাঁ ঠিক আছে, একদম সঠিক উত্তর হয়েছে। তবে কি করব, কাকে দেবো? হ্যাঁ হাফা, ওরা একটা পারে না, ওদের দেওয়া যাবে না। বই দেবো না কেন, কি করব? আচ্ছা নাও, যিনি দুটো উত্তর দিয়েছে এটা তানারই হক আছে, আর যিনি উত্তর দিচ্ছেন হয়তো দেখেন এই উত্তরগুলো এমন একটা হয়ে যায় যে হয়তো জানা থাকে কিন্তু মাইক হাতে পড়লে গন্ডগোল হয়ে যায়, ভুলে যায়। যাই হোক, মাশাআল্লাহ খুব খুশি হলাম, এখানকার প্রত্যেকে আপনারা উত্তর দিয়েছেন, অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ।